যে কাঁদছে শুনছো? শালা সকালেই কান্না, একে শালা মোড়া কান্না শুনলে আমার ভিতরটা ধকপক ধকপক করে। বেশি বয়সে বিহাও করে নিয়েছি, কোন দিন ফুটে যাব তার কোনো ঠিক আছে? শুনছো, কান্নাটা আটকাল করতে পারছো না, কার ঘরে বটে ছাড় না, উসব উসব নিয়ে মাথা খাওয়াবার কি দরকার? শুনতে পাচ্ছ? গলাটা মরদ লোকের মতনই লাগছে নাকি? মরদ লোক? মরদ লোক কাঁদছে? ঠিক তাহলে বউ মরেছে। বউ মরলে কেউ কাঁদে নাকি গো? আমি তো কাকুকে কাঁদতে দেখি নাই। গুণের বউ হইলেই কাঁদে, তোর মতন লিয়া এলাকা বউ হইলে মানে সব সময় যে হাড় মাছ জ্বালিয়ে দেয় সেরকম বউ মলিকে কাঁদিবে? আমি তো কাকুকে কাঁদতে দেখি নাই। কাঁদে কাঁদে, ভিতরি ভিতরি কাঁদে। হ্যাঁ গো, আমি মরলে তুমি কাঁদবে? অমন কথা বলিস না না গো, তুই মরে গেলে আমি এই কি বাঁচবো? হ্যাঁ গো, এই কান্নাটা পাচ্ছে ওই কানা বাউন্ডলাটোর বটে নাকি? তুই ঠিকই ধরেছিস, এটা ওই শালা কানার এই কাজে বটে। পুরা শালা সকালে মজা করবার লাগি কাঁদছে। হ্যাঁ গো, ইয়ার তো মিয়া ছিলা কেউ নাই, তার কেমন সুর করে কাঁদে গো, বড় সুন্দর কাঁদে। মিয়া লোক এমন কাঁদতে লারিবে। ভালো, তুমি এক কাজ করো, ওর কাছ থেকে কান্নাটা শিখিয়ে লাও, আমি মরে গেলে তখন কাঁদবে। নাই নাই, তুই মরবি নাই, তোর কম বয়স, আমি তোরলে আগে মরব। তুই বরং কান্নাটা ভালো করে শিখিয়েলে, আমি মরে গেলে তখন জিতাই কাঁদবি। বাপলো, আমি কি কাঁদতে জানি নাই যে ওর কাছে শিখতে যাব? ও আমাকে কাঁদা শিখাবে? তাহলে আমি মরলে কাঁদতে পারবি? পারবো না আরো, তুমি একবার মরে দেখো না, দেখো আমি সুর করে কেমন কাঁদছি, গোটা গা উত্তল কতল ধরাই দিব। ইয়া শখ কত, আমি মরলে জুতাই কাঁদিবে। আমি পিড়িবার জন্য বললি, তুই আর ফুর্তিতে লাফাইছি। কি বলছো? ও, তোমার বিশ্বাস হচ্ছে নাই? শালা আমি মরলেই কি তবে আর ভালো হয় নাকি? শালা অন্য মিয়া লোক হলে বলতো, বালাই সাহেব তুমি মরবে কেন, আমি মরবো। কিংবা বলতো, আলায় বালায় ডম্বুরিকে কুয়ায় ফেলায়, তার বদলে ইয়ারও বলছে মরিয়ে দেখো। কি গুন্দর গুন্দর করছো? কই কোন না? না না, তুমি জরুর ভাবছো ই কম বয়সী লেখাপড়া জানা মিয়া বটে বলে ই বোধহয় কাঁদতে লাগবে। তুমি মরলে এমন কাঁদবো না, দুঃখে শোকে পাষাণ ফাটে যাবে। ও বাবা, তোর কথা শুনে যে আমার এই বুকটা ফাটিয়ে গেছে গো। কি হলো কি হলো, কি বলছো? আমার ভিতরটা কেমন হাঁসফাঁস 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 করছে। হাঁসফাঁস করছে? অল্প হাত বুলান দিব? টুকু হাত বুলান দেন এইখানটায়, এই এই বুকটায়। তাহলে টান আছে? হ্যাঁ গো, টুকু বেরির তেল করে বুলান দিব? না না, শুধু হাতটা বুলান দেন। কি আরাম, এমন জানলে রোজেই কলা করতি। হ্যাঁ গো, টুকু কমিলো? কমেছে, আর টুকু বুলান দে না, আর বেশি কলা করা ভালো নয়। হ্যাঁ গো, কমিলো? কমিয়েছে, তুই হাত বুলাইলে আরো না কমে, তোর হাতের গুণেই কমে গেল। ইয়ার কি ছাড়ো তো, সত্যি করে বলো না, কমেছে না নাই? দূর খেপি, আমার কিছু হয়ই নেই, তার কমবে কি? তোমার কিছু হয় নাই, তবে এমন করছিলে কেন? তোর আদর পাবার লাগে টুকু কলা করেছিলি। আমার আদর পাবার লাগে কলা করলে? কলা না করলে তোরা তো পিরিতি আদর পাথি। তুমি এত পিরিতের কাঙ্গাল? পিরিতের কাঙ্গাল কে লয় বললো?
সবাই ওঠে, কৃষ্ণ ঠাকুর আরম্ভ করে শিব ঠাকুর পর্যন্ত সবাই পীড়িতের কাঙাল ওঠে। সবাই পীড়িতের কাঙ্গাল? সবাই। বেলে কাল এসেছি, কাল থেকে ভাবছি তোমার পাত্তাই নাই। খবরটাই পাই নাই, নাইলে এই কুলির ব্যাপার ন। তুমি এসে তো জানলে আমি তো আসছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। শুনো, হ্যাঁ কি? কাছে এসো তবে না বলবো। বলো। তোমার জন্যই এসেছি। তোমার দাদা অন্য জায়গায় আমার সম্বন্ধ দেখছে। হ্যাঁ সত্যি? সত্যি, তোমাকে ছাড়া আমি একদম বাঁচবো নাই। মায়েরি? মায়েরি, সত্যি সত্যি সত্যি।
আরে আরে বর্ষা তুই ধীরে ধীরে আয়, বহির বরষে আমার সোনা পেতে যায়। আকাশে, মিলিমিলি বাতাসে, আয় রে বহির শুনলে? গানটা শুনলে? হ্যাঁ শুনিয়েছি। আমার বহিন আসতে না আসতে তোমার গুণধর ভাই গান ধরে দিয়েছে। তোর গুণধরী বহিন যখন আসিয়েছে তখন তো গান ধরিবে কে? আমার বহিনটার এই দোষ হইলো, তোমার ভাইটার দোষ নাই। বলি গানটা ধরা করাইছে কে? তোর বহিনটাতে ধরা করাইছে না। তোর বহিনটার টুকটুকে চেহারাটা না হইলে এমন গান ধরছ? তার মানে ভালো চেহারা থাকাটাও দোষ? না না, দোষের লয়, আমি সে বলি নাই। বলি মায়া লোকে মদ লোককে নাচায় না, যেমন তুই আমাকে নাচাছিস। তোমাকে আমি লাচাচ্ছি? এত বড় কথা তুমি আমাকে বলে দিলে? পেঁদা তো বলি নাই, সত্যই বলছি না। সত্যই তো বটে, কিন্তু এত জোরে বলে দিলে লোকে শুনলে হাসবে। হাসিল তো আমার বইল বড়। তাও তুমি তোমার ভাইটার দোষ ধরবে নাই। ভাইটার কি দোষ? তোর বহিনটা তোর মতনই অল্প পড়লো জিরা বটে। কি বললে? আমি উপলজেরা বলতে লাজ লাগছে? তোমাদের সাত গোষ্ঠী উপলজেরা, আর তুমি, তোমাকে আমার চিনতে বাকি নাই, তুমি এক নম্বরের উপলজেরা। আমি আমাকে দেখেছিস কোনদিকে তাকাইতে? আমি তল দিকে মুড় করে রাস্তা চলি, কোনদিন দেখেছিস তল দিকে ছাড়া উপর দিকে ভাইলতে? যে তলে তলে ভালে না সে বহুত দূর দেখে, আর তোমার মতন মুচকো ঢেমন আর কটা আছে? হয়েছে হয়েছে, চুপ কর। ঝগড়া লাগবে চিন্নে তুই যে সবসময় তালে পাইতেই আছিস কেন? ঝগড়া না করে দুটো ভালোবাসার কথাও তো বলতে পারিস। ঝগড়া করতেও যতক্ষণ আর ভালোবাসতেও ততক্ষণ। কেনে? আমি তোমাকে ভালোবাসি নাই, শুধু ঝগড়াই করি, এমন কথা তুমি আমাকে বলতে পারলে? তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি জানো? তোমার সামনে আমি জীবনটা ঘুচান দিতে পারি, দেখবে? তুমি একবার বলো, দেখো এখনই। তারপর আমি জেল খাটি। কি বললে? তোমার জন্য মরতে পারবো না? পারবি পারবি, তুই যে আমাকে কত ভালোবাসিস সে কি আর আমি জানি না? আর আমিও যে তোকে কত ভালোবাসি সে তো তুইও জানিস। আমার জন্য তুই সব করতে পারিস, আর আমিও তোর জন্য সব করতে পারি। সে তো করোই তো। হ্যাঁ গো, আমার বহিনটার একটা সম্বন্ধ দেখো তবে। তুই কি ভাবছিস আমি বসে আছি? বাজার গা লোক পাঠাইছি, উটো আমাকে আগেই করতে হবে। তোর বহিনটার হাত থেকে আমার ভাইটাকে বাঁচাইতে হবে কেন? লোক পাঠাচ্ছ? তুমি কত ভালো গো। তো হ্যাঁ গো,
এত যখন করছো তখন আরেকটা কাজ তোমাকে করতে হবে। সে তো জানি, আর কোনো ধান্দা আছে? হ্যাঁ হ্যাঁ করবো, বল বল। শুনো, সৎ বিটিটাকে অনেক দিন আনি নাই, সবাই আমার নিন্দা করে। উয়াকে একদিন নিয়ে আসো, আর উয়াকে একটা 5 ভরির হার গড়ান দাও। তার মানে ইও সাত ভরি লিবার ধান্দা করছে? কি বললে? না বলি দিতেই হবে, তুই যখন বলছিস তখন না দিয়ে উপায় আছে? আহা, তুমি কত ভালো গো। আহা, দিলেই মাসি, না দিলেই সব নাসি। হ্যাঁ, আর হ্যাঁ শুনো, তোমার ভাইটাকে অল্প ধমকাবে, যেমন বহিনটার সঙ্গে না মিশে। শুন, আমার ভাইটা কোনো হেলা ফেলা লয়, 8 ক্লাস পাস স্কুলের মাস্টার বটে। আর মাস্টার, যেমন স্কুল তেমন মাস্টার। স্কুলের সব ছেলে ফেল 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 ফেল। এ ভুটু, শুনছো? দেখো না, তোমার দাদা কোথায় গেলছে? গামছা কাঁধে সাজগোজ করে বাইরে আনছে, এখনো ফিরবার নাম নাই। ভাতটা তো ঠান্ডা হয়ে গেল। কোথা আর যাবে? মহুলিয়া খাইতে গেলছে বোধ হয়। এ তোমাদের এক পরিবেশ, কি ভালো কি মন্দ সব মহিলা খাতে দৌড়বে। দুদিনের ছুটিতে যে ঘর এসেছে, তো দৌড়িলেও মহিলা ভাটি। সে এমন খাবে কে? হ্যাঁ তো, তুমিও সেই উয়াদের এই ভাই বঠানো, তুমি আরো কি করে আলাদা হবে? হয়েছে হয়েছে হয়েছে, তুমি না হয় অল্প লেখাপড়া জানাবো এই বটো, তাহলে অত লেকচার ঝাড়িতে হবে নাই। আমি দেখছি কার সঙ্গে গেল। আর শুনো, আজকে বন্ধের দিন বটে, মহিলা খাই ফুর্তি করবে নাই, তুই কি তোমার আঁচল তলে ঢুকিয়ে থাকিবে? সুরে মন মজাইলা, পাগল হয়ে
পেয়েছিস। সত্যি বলিস? হ্যাঁ, এটা মানতেই হবে। আমার বউটা সেটা কেমন ধমসি মোটা, কেমন ভিড়ে ভিড়ে, আর তোর বউটা কত সুন্দর। পরের বউকে সবারই সুন্দর লাগে। দিন 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 কেমন চেহারাটা খুইছে, কেমন হিরোইন হিরোইন লাগে। শালা, তার মানে এই শালা নজর দিছে। শোন হইয়া, এমনি এমনি হিরোইন হয় নাই, বুঝলি? হিরোইন করতে গেলে খরচা করতে হয়, যত্ন করতে হয়। তুই আরো কখন যত্ন করিস রে? হ্যাঁ, তুই তো এখানে থাকিসই নাই। না থাকলি তো কি হবে? সাপ্লাইটা আমাকে দিতে হয় না? টপটি বটম, ফেয়ার অ্যান্ড লাভলি সব জিনিসটা মজুদ দিয়ে দিই। বুঝলি, তাতেই সব সময় তো সাজগোজ করে থাকে। সাইবেক নাই, সাইতে জানা যায়, বুঝলিস? সাইবার মতন চেহারাটাও চাই। দস্তুর মতন 8 ক্লাস পাস করা শিক্ষিত বউ আমার। আর কোন মেয়া লোক গাঁটা এমন শিক্ষিত আছে তো আমার বউ সাইবেক নাই তো কে সাইবেক রে? হ্যাঁ, সব সময় সাজগোজ করেই থাকে। সেটি ঘরে থাক আর না থাক, ঘরে থাক আর না থাক, রোজেই সাজগোজ করেই থাক। হ্যাঁ? তার মানে আমি থাকি না থাকি সাজগোজ করে থাকে, তার মানে তুই কি বলছিস রে? না না, মানে তুই তো ঘরে থাকিস না। হ্যাঁ, তাহলে তো সাজগোজ করে থাকে কেন রে? হ্যাঁ, বলি কার জন্য এত সাজগোজ করে রে? সত্যই তো, এটা আগে তো আমি ভাবি নাই। তুই যখন আসবি তখন নাই তো সাজগোজ করতে পারে। হ্যাঁ, তুই যখন থাকিস নাই তখন কিসের তো সাজগোজ রে? হ্যাঁ, হ্যাঁ? এটা তো শালা ঠিকই বলেছিস। কি হলো? হ্যাঁ, এই শালা, কি হলো রে? হ্যাঁ, আরেক পর খায়ালে? হ্যাঁ, এখনই উঠছিস যে? হ্যাঁ, না, আমি আর খাবো নাই, এবার আমি ঘর যাবো। শালা সাজগোজ করে থাকে, সাজগোজ থাকে, কিসের সাজগোজ? এই দেখিস, হ্যাঁ, তোর বয়ের কাছে আমি বলেছি, বলে দিস না? বলে দিস না? হ্যাঁ, ধর নাম আমি কেনে করবো রে? আর তুই বলেছিস বলে এটা আমি কাকুকে বলবো না, বুঝলি? কাকুকে বলবো না, আমি যাচ্ছি। শালা সাজগোজ, সাজগোজ, শালা। কোন কাল সিনাতে বাইঠাইছে, এখনো ফিরবার নাম নাই। ভাইলে ভাইলে চোখ গিলা খিয়াই গেল। হ্যাঁ ভালো, এতক্ষণে দেখাচ্ছে যে আসছে। শালা এই আরো এই ঠিনটাই কি করছে? দুয়ারটাই শালা বানাতে এই আরো কি করছে? বলি হ্যাঁ গো, তোমার এত দেরি? ভাত তরকারি ঠান্ডা হয়ে গেল, কখন খাবে বলো তো? তুই দুয়ারটায় দাঁড়াই কি করছিস? দুয়ারটায় দাঁড়াই হুলু হুলু করছিস? তোমাকেই বলছি, বলি কতক্ষণে আসছো? আমাকে ভাইছিস? তোমাকে ভাইলবো না তো কাকে ভাইলবো? হ্যাঁ? কাকে ভাইস তুই জানিস? কিসের তোর এত সাজগোজ? সব সময় ফুলপুরির মতন সাজিয়ে থাকিস। কি বলছো তুমি? কি বলছি বুঝতে পারছিস না? কিসের তোর এত সাজগোজ? আমি ঘরে থাকি না থাকি তো তোর এত সাজগোজ কিসের? কাল লাগে তোর এত সাজগোজ? মুখ সামলাই কথা বলবে, আজে বাজে কথা বললে ভালো হবে নাই। কি করবি? কি করবি তুই? কি করবি আমাকে? হ্যাঁ? নাচ কথা বলতে গায়ে ঝাল লাগছে। তোমাকে আরো কি করব? পেটে তো কালির আঁচড় নাই। এই পরিবেশে থাকে তুমি আরো কত ভালো হবে। কি বললে?
কি বললে তুই? আমি মুখো, আমার পেটে আঁচল নাই, আমার পেটে কালের আঁচল নাই। আর তুই শিক্ষিত, শিক্ষিত বলেই এত সাজগোজ, 50 বার করে দুয়ারটাই হুলুক আর বুলুক, হুলুক আর হুলুক করে লক বলছিস। কি বললে, কি বললে তুমি? আমি লোক ভালি? তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বললে, বলতে পারলে? পারবো না কিনা? আলবাত পারবো। কি জন্য তুই মেকআপ করে দুয়ারটাই ঢুকিস আর বাইরাস? খবরদার, খবরদার, তুমি মিথ্যা কথা বলবে নাই। মিথ্যা বললে তোমার মুখে ইহা হবে। তবে রে, নচার বদমাস লুজ ক্যারেক্টার, মাইলে তোর ধোবড়াটা ঘুরাই দিব। হ্যাঁ, মারো, মারো, তুমি যত খুশি মারো, তা দোষ দিও না। চুপ, চুপ, চুপ বলছি, একদম চুপ। দোষ করিনি, আরো কি হলো? কাঁদবি। কিসের ঝগড়া? আরো বউটাকে মারছে? আরো এই বাবাকে, বাবা, বাবা, আ দেখো, বৌদি দাদা বউটাকে মারছে। কাঁদো না, কাঁদো না বৌদি। ওই শালা মাতাল, তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই। বৌদি, বৌদি, তোমার খুব লেগেছে? কোথায় লেগেছে বৌদি? এই শালা নেশার তালে একদম কোথায় মারি দিনছে। আমি মারার জন্য কান্দি নাই ফুটু, মারুক না, স্বামী বটে, মারুক। আর মারলেই আমার কান্না আসতো নাই। কিন্তু 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 কি কিন্তু কিন্তু মানে? তোমার দাদা আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে আমার সেন্টিমেন্টে আঘাত দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেন্টিমেন্টে, সেন্টিমেন্টে আঘাত দিয়ে নিচ্ছে। ইস, ছি 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 ছি, একেবারে সেন্টিমেন্টে আঘাত দিয়ে নিচ্ছে। বাবা, বাবা, কি হইলো রে হুটকা? কিসে চেঁচাছিস? হ্যাঁ, সারের মতন চেঁচাছিস কিসে? চেঁচাচ্ছি কি সাদে? বিরাট বিপদ হয়ে গেছে, বিপদ রাখবার জায়গা নাই। লাভ আর এখন কি করবে করো। কিসের বিপদ? কি হয়েছে? কি হইলো আগে বলবি না? কি করে বলবো? এটা কি বলবার কথা বটে? এই লজ্জার কথাটা কি করে বলবো? অত ধানায় পানায় না করে কি হয়েছে সেইটা বল। মোচা দাদা মহিলা মদ খাই আইসে পুরো বৌদিকে দমে মারামারি করেছে। মারতে মারতে বৌদির সেন্টিমেন্টে আঘাত দিয়ে নিয়েছে। যাও দেখো গা, দমে কাঁদছে। হ্যাঁ গো, সেন্টিমেন্টটা কি, কোন জিনিসটাকে বলে? মানে এটা বুঝলি নাই? মানে বেজার গায়ে লেগে গেছে। ও মা, তবে কি হবে গো? বউটা শুভ বটে। লে শালা, ই তো আচ্ছা বিপদ হইলো। হ্যাঁ, কি হবে? ইস, শালা কি উটকা বিপদ রে বাপ। আজ আরো বন্ধের দিন, ই তো মহা ঝামেলায় পড়ে গেলাম। বাবা, আমি মোচা গাছাটা করে দিয়ে দিছি। দিবি পরে, আগে দেখ মানকার টেম্পুটা আছে না, কারো রিজার্ভ গেলছে, হাসপাতাল লেগতে হবে। মাইনকার টেম্পুটো না পাইলে কি হবে? নিবাসের টিকারটাই বলে দিছি। হ্যাঁ, তাই দেখ। আর তুই শুন, তুই বৌমার কাছে যায় দেখ কেমন লাগিয়েছে। আমি হলো মাস্টারের কাছে যাচ্ছি, শিক্ষিত লোক বটে, হাসপাতাল লিখতে হবে। আর বৌমার বাপের ঘরও জান দিতে হবে। ও হো 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 হো, বারে কপাল, কতদিন বাদে কত ডাক্তার ওঝা দেখায় বউটা শুভ হইল, তো ই আরো আরেক বিপদ। হে ঠাকুর, হে বাবা সত্যনারায়ণ, তোমার পূজা করাবো, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। বৌমা কেমন লাগেছে মা? কান্দিস না মা, কান্দিস না, সবেই তোর কপাল, না হলে কি এমন হবে? মোতার মতন ছিলা মদ খাই এমন কাণ্ড ঘটায়। কান্দিস না মা, কান্দিস না। কোথায় বাইরেছে, কোথায় লেগেছে? বল মা, বল, বল মা, বল বল। খুরশাস হইলেও আমি তো তোর শাশুড়ি বঠি, শাশুড়িও যা আর মাও তা। কোথায় লেগেছে আমাকে খুলে বল। কি আর বলবো মা? না না মা, বল মা, বল বল। এই লজ্জার কথাটা কি করে বলে দিব মা? না না, লজ্জা করিস না মা, লজ্জা করিস না। আমাকে বলতে লজ্জা কি? মাস্টার, ও মাস্টার, শুনো শুনো শুনো, এইদিকে আসো, এইদিকে আসো। বিরাট বিপদ, বারে কোপা
গোপাল, কি হলো গো? কি বিপদ হলো? আর বলিও না, সালা মুইতিয়া বউটাকে এমন মারিছে যে এখন হাসপাতাল নিয়ে যেতে হবে। ও বাবা, তাহলে তো বড় বিপদ। বিপদ মানে ভুটকাকে পাঠানছি মানকা টেম্পুটা ডাককে, তোমাকে হাসপাতাল যেতে হবে। তো এ পোদা দেখ নো রে টেম্পুটা আসছে নাকি। বাবা মুই যাকে পাইছি ইয়াক আগে খাড়াই নিলাম তো। মার বেটাকে মার, তুই তো মার মাস্টার, মারো বেটাকে, বেটা সব বনাস করে দিয়েছে। আমি কি করলাম? আমি কি করলে? আমি কি দোষ করেছি? আমাকে মারবে কেন? সালা বউটাকে মোরাল দিয়ে আর বলছিস কি দোষ করেছিস? হ্যাঁ? হ্যাঁ? আমি নাই মারি কাকা, আমি নাই মারি কাকা, আরে বলে মারি নাই সালা। আমি সত্যি বলছি কাকা, আমি তোমার পায়ে হাত ধরে বলছি কাকা, আরে বলে মারি নাই। আমি মারি না কাকা। মোটা ওখানে হুকুর করে কাঁদছে, মদন তলায় বেজাকে মারি দিয়েছিস, হাসপাতাল নিয়ে যাচ্ছি, মর না বাঁচা তার ঠিক নয়। হাসপাতাল শর্মালি গালে আর শালা হাসপাতাল, শালা হইয়ার জন্য শালা এই অবস্থা। শালা হইয়াকে আমি ছাড়িব নাই, কোথায় যে শালা হইয়া ধরো, ধরো। আমি ছাড়িব না। তুই কোথায় যাচ্ছে? আর ছেড়ে দাও মাস্টার, ছেড়ে দাও। সব মাতালের তলে চললে আমাদের চলবে না। ওদিকে বউটা ছটপট আছে। হুটকা টেম্পুটা দেখে দি আসছে। ডাকিয়ালি আসছে। তাহলে আর দেরি করা ঠিক হবে না। তো পুরুলিয়া হাসপাতাল লেগবে না টাটা নিয়ে যাবে? আগে পুরুলিয়ার হাসপাতালে নিয়ে যাই, তারপর টাটাই হোক আর বাঁকুড়াই হোক, যেখানে রেফার করবে সেইখানেই নিয়ে যাব। তো হব, বউটার বাপের ঘরে খবর দিলে? না, খবর দেওয়া হয় নাই। এই তো তোমার মোবাইলটা আছে, দেখি দূর সার নম্বরটা খেয়াল হয়েছে নাই। বৌমাকে সুইধান দেখি, চলো দেখি সুইধান দেখি। ওই দেখো টেম্পুটা এসে গেছে। ও তবে তো আর দেরি করবো না, চলো ঘর দিকে চলো। হ্যাঁ, চলো। বৌমা তোমার বাবার ফোন নাম্বারটা অল্প বলো না, ফোনটা করে দিই, ফোন করে বলে দিই তোমার মাকে নিয়ে যেমন পুরুলিয়া হাসপাতালে চলে আসে। হ্যাঁ, ওইটাই ভালো হবে। একবারে হাসপাতালে যেতে বলি দাও, আমরা ওইদিকে চলে যাচ্ছি। বৌমা বলো নাম্বারটা বলো। কেন ফোন করে কি হবে? এইটুকু ব্যাপারটা বাপের ঘরে জানাই দেবে? না ফোন করতে হবে নাই, ফোনটা খারাপ আছে। ইস, তাহলে কি করা যায়? ইস, এই তো আচ্ছা সমস্যা হইলো তো। শোনো, আগে হাসপাতালে ভর্তিটা করি, তারপরে তখন লোক পাঠাই, মোটর সাইকেল করে কাউকে খবর দিয়ে পাঠাবো। হ্যাঁ গো, তুই তবে কাপড়টা ছেড়ে আয়, টেম্পু এসে গেছে, পুলিতে দাঁড়ায় আছে, বৌমাকে তুল। না আর আমি কাপড় পাল্টাবো নাই, আমি এই কাপড়েই যাব। বৌমা বেদনাটা কিছু কমলো? চলে যেতে পারবে? দুলকোচ করে নিয়ে যাবে? হ্যাঁ মা, খুবই লাগিয়েছে। না আমার লাগে নাই। না বৌমা, তুমি লজ্জা করো না মা, তুমি খুলে বলো, এটা লজ্জার জিনিস নয় মা। না কাকু, আমার কিছুই হয় নাই। কিছুই হয় নাই? তাহলে অমন হুকুরে কাঁদছিস কেন? না মা, তুমি খুলে বলো, তুমি স্বামীর দোষ ঢাকতে চাইছো। আমরা ওকে কিচ্ছু বলবো না, তুমি খুলে বলো মা, তুমি খুলে বলো। না কাকু, আমি ওই জন্য কাঁদি নাই, আমার কোনো আঘাত লাগে নাই। না মা, তুমি লজ্জা করো না মা, নাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে মা। না কাকু, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে নাই, আমার শরীরে কোথাও আঘাত লাগে নাই। তোমাদের ছিলা মা বলো। তোমাদের ছিলা মহিলা খাইয়ে আসে আমাকে বললো আমি নাকি সাজিগজি করে কুলিতে লোক ভালি। আমার স্বভাব চরিত্র নিয়ে কথা বলে আমার মনে আমার সেন্টিমেন্টে আঘাত লাগেছে, তাতে আমি কাঁদছি। মানে মনে আঘাত।
বলি হ্যাঁ গো, তুই আর ঘটক পালি না, ওই কালা ভালাটাকে জোগাড় করেছিস? আমি কি আর জোগাড় করলি? উয়ে এসে খবর দিল একটা ভালো পাত্রী আছে, আর দিবে খুবেকও ভালো, তাতে বললি। ও আচ্ছা আচ্ছা, তবে ঠিক আছে, লে তবে চল, সাথ হইল। তোদের মিয়া লোকের সাথ বলে কথা, এখনই হবে? আমি তো কখন থেকে সাত করে বসে আছি, তোমার এই তো সাত হই নাই, 18 বার করে মুটাই দেখছো। ছিলার কন্যা দেখতে তো যাও নাই, যেমন লিজের কন্যা দেখতে যাচ্ছ। সে অবশ্য পারি, চেহারাটা তো আমার কম নাই, এখন একটা বিয়া করতে পারি। যাও যাও, বেশি ফুটানি মারাইও না, তোমার মতন 3 ছেলের বাপকে কে পছন্দ করবে গো? শুন, 3 ছিলার বাপকে পছন্দ করার লাগে না, কত 2 ছিলার মায়ের বসি পুনা পড়ে আছে। হয়েছে হয়েছে, তোমার মুহের সঙ্গে তো পারবো না। চলো চলো, ঘটকটাকে ডাকো। কইব ভূতা কুড়া, চলো তবে যাওয়া যাক। খাওয়া যাক? না না, এখন খাবো না, রাস্তায় খাওয়া দাওয়া হবে। ই শালা, আচ্ছা কালা তো, বলি চলো যাওয়া যাক। থাক, আমি তো থাকতেই বলছি, এখন খাওয়া দাওয়া থাক। ই শালা, দাঁড়াও দাঁড়াও, বলি এবার চলো কন্যা দেখতে যাব। খাবে? তুমি খাবে তো খাও, আমি খাবো নাই, আমার গ্যাস হয়েছে। তোর কথা শুনে আমাদের এই গ্যাস বিরহান যাইছে, এমন হবে নাই। চল, আমরা বিরহাইলে ও বিরহাবে। হ্যাঁ, তাই চলো। হ্যাঁ বো ভূতা কুড়া, বলি কন্যা ঘরের কি বংশ? মাংস? মাংসই খাওয়াবে। মাংস বলি নাই, বংশ বলছি, বংশ। বলি বংশটা ভালো হবে কেন? মাংস? মাংস ভালোই হবে, 3টা তো লোকেই যাচ্ছে, তারপরে বড় লোকও বটে। দু শালা, বলছি একা শুনছি এক। বলি বংশ বংশ, বলি কেমন বংশ? সে তোমরা যে মাংস খাবে, খাসি বললে খাসি, পাঠা বললে পাঠা, পোল্ট্রি বললে পোল্ট্রি হবে। মাংস বলি নাই, বলি কি বংশ, মানে কি গোষ্ঠী? মিষ্টি? মিষ্টিও হবে। মাংস যখন হবে তখন কি মিষ্টি হবে না? ইশালা গোষ্ঠী কি মিষ্টি শুনতে পেয়েছে? বংশ বললে মাংস শুনছে, আর গোষ্ঠী বললে মিষ্টি শুনছে। এই শালার সঙ্গে জ্বালা পড়ে তো। বলি খানদানটা কেমন? খানদান? খাওয়ান দাওয়ান? খাওয়ান দাওয়ান ভালোই হবে রে বাপ, বিরাট বড় লোক বটে। মাংসর দোকানে মাংস, মিষ্টির দোকানে মিষ্টি, একবারে মাদলি উঠানা করা আছে। ওহ, এর সঙ্গে কথা বলাই মুশকিল। দিল? সে মস্ত দিল, বিরাট দিল লোক বটে। ইশালা আচ্ছা জ্বালাইলো তো। এক তুই চুপ করা, চুপ করা, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। বাচ্চে বাচ্চে মানে কত বাছে বাছে এই ঘরটা পাইছি, বুঝলে বৌমা? ওই বৌমাকে বুঝা, আমাকে এবার বাদ দে। শালা কালা। সালা? না, সালা তো নাই, একটা বিটিয়াই বটে, সালা তালা নাই। ভাগিনা ভাগিন বউ আছে, উগলা তো নিজের লয় পর। ঠিক আছে বাপ, তুই চুপ কর। ইশালা জীবনটা জল করে দিল। চুপ কর বাপ, চুপ কর। ধর, যেমন আঁকাবে তেমনি পাবে। আরে বড় লোক বটে না। চুপ কর শালা কালা। বালা? বালা এখন কি হবে? এখন বালার দরকার নাই, চুকাচুকি হলে আশীর্বাদের সময় বালাও দিতে পারো, পলাও দিতে পারো। তোর গোষ্ঠী টেনে খাবি, মারবো শালা এক লাথি। জাতি অবশ্য একটা চাই তো, এখন লয় পরে। এখন জাতির জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? চুপ করবি শালা ভূতা। সে জুতা দিলে জুতা, ধুতি দিলে ধুতি, জামা দিলে জামা, সে যা দিবে। আমার ঘটকের পাওনা কিন্তু ওই 1001 টাকা লাগবে। দেখবি শালা, মারবো শালা এক জুতা।
এইরকম জুতা সেই রকম জুতা দিতে পারো, না হলে হাফ জুতাও দিতে পারো। ও বাপ, তুই চুপ কর বাপ। আমার বাবার লজ্জা নাই যে তোর সঙ্গে বিরানছি। হাত জোড় করছি বাপ, তুই চুপ কর বাপ, তুই চুপ কর। না বাপ, তুই জুতা না দিবি না দে, ধুতি না দিবি না দে, টাকা তাহলে পুরা লাগবে, কুটি আমি কমাতে লাগবো। সারা জীবনটা কেলাসিন করে দিল। চুপ কর বাপ, কালার বেটা কালা, তোর পায়ে পড়ছি বাপ, চুপ কর, চুপ কর। হাতেই ধরো আর পায়েই পড়ো, আমার ঘটকের পাও না 1001 টাকা কিন্তু আমি কমাতে লাগবো। দাঁড়াও দাঁড়াও, তুমি পারবে নাই। উয়ার বউকে আমি দেখিয়েছি, দুটো আঙ্গুল দিয়ে ঠোঁটটা চিপলেই চুম মারে যায়। তাই কর, তাই কর, তাই কর। ইয়াকে চুপ করা, ইয়াকে চুপ কর, আমাকে বাঁচা। উম, 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 উম। বাবারে বাঁচলি। শুন শুন, ঘর চল, ঘর চল। ইশালা কালার কোথায় যাওয়া ঠিক হবে না। ইশালা কইনা ঘর না নিয়ে যায়, বড় ঘরে ঢুকান দিবে। না না, সে হবে নাই। এত এত বিহা লাগাছে, আর আমরা তো নিজের চোখে দেখেই কথা বলবো। চল তবে, চল যাওয়া যাক, যা আছে কপালে। ওই গো পেচির মা, এ পেচির মা, কি করছিস গো? কি হলো, এত চেঁচাছো কেন? কি হলো বলো। বলি পেচিকে ভালো করে সাজান যে, এবারে পাত্রটা যেমন ফসকে না যায়। বরের বাপটার জিনিসপত্রের দিকে অল্প ভালোই লোভ আছে। ঘর দুয়ার জিনিসপত্র দেখে ঠিক পছন্দ হয়ে যাবে। আর শোন, তোর দাদার ছেলা দুটাকে চাকর সাজাতে হবে। চাকর সাজাতে হবে? চাকর সাজাবার জন্যই তো শ্বশুর ঘর থেকে ফোন করে ডেবলা আর ভেবলাকে নিয়ে আলি। শুন, চাকর সাজা মানে প্যান্ট জামা পরেই থাকবে, শুধু কাঁধে একটা করে গামছা থাকবে। আর উহাদিককে বলে দিবি, যখন লোকগুলা আসবে তখন যেমন আমাদিকে পিসা পিসি না বলে, আর বাবু গিন্নিমা বলে। পিসেইটাকে গিন্নিমা বলবে? বলবে এক মানে যতক্ষণ লোকগুলা থাকবে ততক্ষণ বলবে। মানে যাকে বলে অভিনয়, চাকরের অভিনয়। এই যে আলমারি, পালঙ্ক, টিভি সব ভাড়া করে নিয়ে আসে সাজাইছি, তেমনি সাজান আর কি। এই সকল জিনিসপত্র দেখে তারপর যাইয়ে তিনটা চাকর ঘরটা ঘোরাফেরা করবে না, তখন মেয়ে পছন্দ হবে কে? তিনটা চাকর মানে? দুটা চাকর তাহলে যাই আমার দুটা ভাইপো, আরেকটা কোথায় পাবে? কেনে আমার ভাগিনাকে একটা চাকর সাজাই দিব। যা, ভাগিনাকে অল্প ডাকিয়ে দে, ভাগিনাকে ভালো করে জিনিসটা বুঝাইন দি। আর তুই পেচিকে জলদি করে সাজাইন দে, এখনই বর ঘরের লোক চলে আসবে। আর শোন, তুইও একটু ভালো করে সাজবি। আমি আরো কি জন্য সাজবো? না না, সাজবি। বরের বাপ নিজে কইনা দেখতে আসবে, তোর মতন সুন্দরী বেহান দেখতে পারলে ওর দিলটা অল্প খুশ হবে। তোকে দেখেও কইনাটা পছন্দ করে ফেলতে পারে। তোমার সেই বলে নাই কি যত সব উল্টা পাল্টা কথা। যাক, চৌধুরীরা এখন এই ঘরটায় থাকে নাই বলে কহে ঘরটায় কিছুদিন থাকতে দিয়েছে। ঘটককে কিছু টাকা ঘুষ দিয়ে আমি বিশাল বড় লোক এইটা বলা করাইছি। বড় লোকের গন্ধ পাইয়েই বরের বাপ কইনা দেখতে আসছে। এই বিহাটা কোন রকমে দিতে পারিয়েছি না মারিয়েছি। ভাগিনা, আয় 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 আয়। কি বলছিলে মামু? বলছিলি কি ভাগিনা, আজ তো পেচিকে দেখতে বড় পক্ষের লোকজন আসবে, তো তোকে একটা কাজ করতে হবে, বুঝছিস তো? বোনের বিহা বলে কথা। তুই আজকের মতন আমাদের চাকর হয়ে যা। চাকর হয়ে যাবো? হরে বাবা, মানে অভিনয়, চাকরের অভিনয়। সরস্বতী পূজায় যাত্রাতে তুই ভালোই চাকরের অভিনয় করেছিলি, সেইটাই এইখানে অভিনয় করবি। আসলে আমি বোরঘরিয়ারাকে দেখাতে চাইছি যে আমার তিনটা চাকর আছে, বুঝলি? হ্যাঁ, এবার বুঝে গেছি। শোন, হুচুক লয়, বুঝা যায়, ভালো করে বুঝেলে
তোকে সব জিনিসটাই দমে বাড়াই বাড়াই বলতে হবে। মনে কর আমি বললি ভোঁদা মোবাইলটা একটু আনতো, তখন তুই বলবি কোন মোবাইলটা আনবো বাবু? আপনার তো অনেকগুলা মোবাইল সেট, নোকিয়া, মোটরোলা, এলজি, স্যামসুং, চায়না সেটটা যেটা আমার ঘরে আছে আমি সেইটাই বলবো, তখন তুই সেইটাই নিয়ে আসবি। ঠিক আছে, তাই করব। মনে কর যে জিনিসটা আমার ঘরে নাই, এই ধর বললি ভোঁদা গাড়িটা একটু বার করতো, তখন তুই 4-5টা গাড়ির নাম বলে দিবি, তারপরে বলবি কোন গাড়িটা বার করবো বাবু? তখন আমি বলবো না থাক এখন যাব নাই, এইরকম আর কি। আই দেখ কলিং বেল টিপছে, আইলেও মনে হয় ঝট করে টপিটা পরে এলে আর হাইলে গামছাটা কাঁধে নিয়ে এলে আর দরজাটা খুলে দে। আসুন আসুন দাদা, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। বসুন 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 ঘটক মশাই। তারপর কিসে আলেন, কিসে আলেন? নিজেদের ট্যাক্সিতেই আইলাম, একটু গুল দিতেই হবে। শুন, তোর এই কাশিটা গুছা, তোর এই কাশি স্বভাবটা ভালো নয়। আমি পেঁদা বললে তুই কাশি দিস, সম্বন্ধের ব্যাপার, এখানে পেঁদা বলতেই হবে। কি করব, আমার অভ্যাস হয়ে গেছে। তা ড্রাইভারটা দেখছি না, ড্রাইভারটা কোথায় গেল? ভোঁদা ড্রাইভারটাকে ডেকে পুছা। না না, ড্রাইভারটাকে আমি বাড়ি পাঠান দিলি, আসলে ওই ছেলেটা অফিস যাবে তো। আরো 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 কাশি। তা বলুন বেহাই মশাই, ঠান্ডা খাবেন না গরম খাবেন? গরমটা রেডি হইতে হইতে তাকে ঠান্ডাটা হয়ে যায়। ভোঁদা ঠান্ডা নিয়ে আয়। বাবু কোন ঠান্ডাটা আনবো? কোন ঠান্ডাটা মানে? না মানে ঠান্ডা লস্যি আনবো না ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আনবো? লস্যিটাকে হোক, হ্যাঁ, তারপরে ওই কোল্ড ড্রিঙ্কসটাও হবে। ইশালা আচ্ছা ফেরে ফেললে তো। আচ্ছা আচ্ছা লস্যি নিয়ে আয়, ভ্যাবলাকে লস্যি আনতে বল। লস্যি নাই, দইটাকে চিনি দিয়ে ঘাইটি আনিয়ে দে। লস্যি বানাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যাকে লস্যিটা তৈরি হবে না, হ্যাঁ, তাকে ওই কোল্ড ড্রিঙ্কসটা হয়ে যাক। তার মানে ইশালা দুটোই খাবে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। ভোঁদা কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আয়। বাবু কোন কোল্ড ড্রিঙ্কসটা আনবো? থামস আপ, কোকো কোলা, পেপসি না স্প্রাইট? পাছে অন্য কোনো বলে দেই। থামস আপ নিয়ে আয়, থামস আপ। থামস আপ, থামস আপের চাইতে তো ওই স্প্রাইটটাই ভালো ছিল। ইশালা আচ্ছা তুই ধরো লোক তো। না না, থামস আপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি, থামস আপের সবচেয়ে বিক্রি বেশি। না না, আমি সেই জন্য বলি নাই, থামস আপটা লাল তো আর স্প্রাইটটা সাদা, মানে ওটাই কোনো রং নাই। থামস আপে খাও না, স্প্রাইট নাই মনে হয়, দেখলে নাই লস্যিটা এখনো আইলো নাই, ছাড়িয়ে দাও আর অপদস্থ করিও না। আচ্ছা ঠিক আছে, ডেবলা স্প্রাইট নিয়ে আয়। ছাড়িয়ে দাও, উতা আনতে বন্ধ করে দাও। জানো ইশালাকে এত পেদাম করতে কে বলেছে? বাবু স্প্রাইট গুলা ফ্রিজে দিয়া নাই, থামস আপ গুলা ঠান্ডা আছে, স্প্রাইট গুলা ঠান্ডা নাই। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, স্প্রাইট যাকে ঠান্ডা হবে কেন, ততক্ষণ থামস আপেই হোক। ডেবলা থামস আপ গুলা দে। ইশালা একটা জিনিসও বাদ দিবে না। হ্যাঁ রে ডেবলা, তোদের কোনো কাণ্ড জ্ঞান নাই হারামজাদা। থামস আপ গুলা যখন ফ্রিজটাই দিলি তখন স্প্রাইট গুলা দিতে পারলি না? শোন এদিকে আয়। মোড়ের দোকান থেকে 3টা স্প্রাইট নিয়ে আয় যা। তুমি আচ্ছা তেন্দর লোক তো, দেখছো স্প্রাইট নাই তার বলছো ওইটাই খাবো। শুন, খাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, ওর পেঁদা ফুটাইটা ভাঙতে হবে। ঘটক মশাই ঠান্ডাটা খান। পান? না না, এখন পান খাবো না। এই দেখ 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 দেখ, এই শুরু হইলো এবার। ঠিক আছে ঠিক আছে, আমি চুপ করা আছি। বাবু স্প্রাইট দে এখানে দে। তুই আলে আর ডেবলা কোথায় গেল? ডেবলা রান্নাঘরে সবজি কাটছে। সবজি লয়, মোড়ের দোকান থেকে দৌড়ে বোতলগুলো নিয়ে আইলো,
দমে হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে কি করে ঢুকবে, তাতেই তো আমাকে দিয়ে পাঠালো। বাহ, ভালো করেছিস। ঠিক আছে, তুই যা, চায়ের ব্যবস্থা কর, যা। বাবু কি চা আনবো? দার্জিলিং, জলপাইগুড়ি না আসাম চা? দার্জিলিং চা নিয়ে আয়। দার্জিলিং চা? দার্জিলিং চা তো খায়, আজ আসাম চাই হোক। আমার আবার ওই আসাম চাটা খুব পছন্দ। তুমি আরো যা হোক লোক বঠো। ই শালা, আচ্ছা ফের ফেলছে তো। মামু মামু আসাম চা নাই, কোন চাটা আনবো? যে চাটা আছে সেইটাই নিয়ে আইনো, চায়ে কিছু বুঝতে লাগবে। সে যা বলেছেন, এক একজনের এক এক রকম পছন্দ। আমার আবার চায়ের চাইতে কফি বেশি পছন্দ। কফি? কফি তো আমিও খুব চয়েস করি। তাহলে চায়ের বদলে কফি বলে দিই। না না, চাটাকে হয়ে যাক, তারপর কফিটা হবে। ই শালা, আচ্ছা তেঁদোর লোক তো, লোকে ভদ্রতা করেও বলে না না এখন থাক, এখন খাবো না। আর ইসে না, যেটা বলছি সেইটাই বলছে খাবো। কিছু বলছেন বেআই মশাই? না না, ওই একটা ফোন করার কথা ভাবতেছিলি। ভোদা, আমার মোবাইলটা নিয়ে আয় তো। বাবু কোন মোবাইলটা আনবো? আপনার তো অনেকগুলো মোবাইল, নোকিয়া, মোটরোলা, এলজি, স্যামসুং না চায়না সেক্টর? মোবাইলটা আনতে বললে ইটা তেঁদোর লোক ফোন করতে খুঁজতেও পারে। ফোনটায় ব্যালেন্স নাই, আর অপমানে পড়ে যাব। সে তোরে ভাগনাকে ফোন করে আসতে বলবো, নো গাড়ি পাঠাবো? না না, আপনার ভাগিনা বলে কথা, গাড়ি পাঠান। আচ্ছা বাবু, 2 চাকার গাড়ি পাঠাবো না 4 চাকার গাড়ি? মোটর সাইকেল পাঠা। কোনটা পাঠাবো বাবু? হিরো হোন্ডা, বাজাজ পালসার নয় টিভিএস স্টার? না না, বাইরে খুব রোদ, মোটর সাইকেলে হবে না, 4 চাকা পাঠাতে হবে। কোন গাড়িটা পাঠাবো বাবু? মারুতি, টাটা সুমো, বোলেরো না স্করপিও? ও, আপনাদের এতগুলো গাড়ি আছে? হ্যাঁ, ওই আপনাদের মা বাপের আশীর্বাদে আর কি। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তাইলে এক কাজ করি, আমাদের গাড়িটাকে আসতে বারণ করে দিই। আপনাদের এতগুলা গাড়ি যখন রয়েছে, তখন আপনারা একটু আমাদেরকে ছাড়িয়ে দিবেন। হ্যাঁ, শালা, আচ্ছা ফেসাদে ফেললো তো। ইয়াদিকে পৌঁছাতে গাড়ি ভাড়া করতে হবে। ঠিক আছে, পৌঁছা করাবো, কোনো ব্যাপার নাই। আমাদের অবশ্যই একখানা গাড়ি আছে, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের, বুঝলেন, আমার শ্বশুর মশাইয়ের 10-12 খানা বাস আছে। কি হলো? হ্যাঁ, কি হলো? তোমার আবার কাশি শুরু হয়ে গেল? জল খাও, জল খাও। ভোঁদা, জল নিয়ে আয়। কোন জলটা আনবো বাবু? অ্যাকোয়াগার্ডের না বিসলারি? বিসলারি, বিসলারি। তো হাবি হ্যাঁ, এই সবাইকে তো দেখছি, বেহাইনকে দেখছি নাই। বেহাইনকে ডাকুন। বেহানের দিকেও তো নজরটা কেন? হ্যাঁ, ভালোই তো খাচ্ছ আর গুল ঝাড়িছ। তখন থেকে শালা বিহাই তোকে ড্যাব ড্যাব করে ভাইলছে। আমিও বেহাইনটাকে ড্যাব ড্যাব করে দেখিব, আমার বউটাকেও দেখবে, আর আমি ওর বউটাকে দেখিব না। ভোঁদা, তোর গিন্নি মাকে একবার ডাকে দে তো। কোন গিন্নিমাকে ডাকবো বাবু? ঘরেরটা, বাইরেরটা, বাজারেরটা নয় গাঁয়েরটা? তো তার মানে মানে বাবু তো আর একটা গিন্নি নাই, অনেকগুলা গিন্নি, সেই বলি কোন গিন্নিকে ডাকবো? তার মানে সে কি ভুয়া খুড়া? ই কি দেখি কন্যাটা আগে দেখি। তুই শালা কালা, চল 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 চল, এবার পালা পালা পালা, এখানে হবে না, চালা, পালা পালা পালা। না না, শুনুন শুনুন, উহার কথা ধরবেন না। ও মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলে ফেলে। মানে মানে এই যে এতক্ষণ ধরে যেসব কথাগুলো বলছিল, সব উল্টা পাল্টা? না না, সব লয়, মানে এই এখন যে কথাটা বললো না, সেইটা উল্টা পাল্টা, মানে ভুল বলেছে। ও, মানে আপনার অনেকগুলা বউ নাই, এই তো? তুই শালা, অনেকগুলো বউ থাকলে আমার অনেকগুলো বেহাইন তো। এই তো আসিয়ে গেছে। নমস্কার।
আমি কন্যার মা বলছি, আমার কোনো সতীন নেই। আসলে ওই চাকরটা মাঝে মাঝে মজা করার জন্য উল্টা পাল্টা কথা বলে ফেলে। ও মজা করার জন্য বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনার মেয়েকে নিয়ে আসুন, কোনিয়া দেখা কাজটা সারিয়ে এলি। ঠিক আছে, আমি ডাকছি। এই পেছি, এইদিকে আইনো মা। কি নাম মা তোমার? ইয়ার নাম পাঞ্চালি। তবে যে পেঁচি বললে? ডাক নাম পেচি, ভালো নাম পাঞ্চালি। সবাই পেচি বলে ডাকি। পাঞ্চালি থেকে পেঁচি, বাবা ভালো নাম ভালো নাম। তো তুমি কতদূর পড়াশোনা করেছো মা? ক্লাস 8 পর্যন্ত পড়িয়েছে, তারপরে আর পরীক্ষাটা দেওয়া হয় নাই। প্রশ্ন করছি বিটিকে আর উত্তর দিছে মায়ে, মানে বিয়া হবে বিটির সঙ্গে আর ঘর করবে মা। বেহাই কিছু বলছেন মনে হয়। বলছি বলছি আপনার বয়স কত? আমার মেয়ের বয়স না জানতে চাই? আমার বয়স জানতে চাইছেন কেন? না মানে প্রশ্ন করছি মেয়েকে আর উত্তর দিচ্ছেন আপনি, তো আপনাকে সিধাই ভালো। বেহাই মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নাই, আপনিই বলুন না কত হতে পারে। কত আর হবে, 25-26। যদিও আমাকে 25-26-এর মতন দেখায়, কিন্তু আমার বয়স 32 বছর। পেন্দলি মাগি, বিটিটার বয়সেই 20 বছর হবে, তবে কি 12 বছর বয়সে বিটিটা হয়েছে? বেহান কিছু বলছেন? বলি তাহলে আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 16 বছর। 16 বছর? দেখুন, ঠিক 3 বছর আগে এই বাড়িটা লয়, তখন আপনাদের ওই মাটির বাড়ি ছিল। আমার বন্ধুর ছেলের পাত্রী দেখতে আপনাদের বাড়ি এসেছিলাম, তখন আপনি বলেছিলেন আপনার মেয়ের বয়স 16। আজ 3 বছর বাদে এখনো বলছেন 16? এই দেখুন বেহাই, আমাদের বাপ এক আর বাত এক, আমাদের বাতে লড়চড় হবে নাই। সেই দিনও 16 বলেছি, আজও 16 বলছি। দগল পচর কথা আমাদের পাবেন নাই। ঠিক আছে বেহাই, এবার খাওয়া দাওয়ার পাটটা তাহলে চুকাই ফেলা যাক। হোক তাই হোক, খাওয়া দাওয়াটাই হোক। খালি পেটে ধম্ম হয় না, আর এত বড় সম্বন্ধটা হবে। হ্যাঁ গো, তবে ব্যবস্থা কর। শোন, বলি তুই সব রাঁধেছিস? নো পেঁচিকে কোনো রাঁধতে দিস নাই তো? ও শুধু ডালটা একা রেঁধেছে। আর শোন, পেঁচিকে লক্ষ্য রাখবি, উল্টা পাল্টা কথা যেমন না বলে। না না, উয়াকে আমি কথা বলতেই দিব নাই। হ্যাঁ গো, কন্যার মাটা আচ্ছা জাহাবাজ মিয়া, তো কন্যাটাকে রাগ কাটতেই দিচ্ছে নাই। কন্যাটা কালা ন কোকা কোনো বুঝতেই পাচ্ছি নাই। শুন, হুচুক লয় বুঝা চাই, বুদ্ধি করে জানা চাই। ও যদি জাহাবাজ হয় না, তো আমি আরো বড় ডাহাবাজ বঠি। তাহলে বেহাই আসুন, আপনাদের আসন করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। বাহ, খুব সুন্দর রান্নাটা হয়েছে। বেহান, আপনার রান্নার হাতটা কিন্তু খুব সুন্দর। না না, রান্নাটা আমার মেয়ের হাতে। হ্যাঁ, আমি কিছু রাঁধি নাই, সব আমার বিটি রেঁধেছে। সেদিকে আমার বিটির রান্ধা বাটা ঘরের কাজে বিরাট এক্সপার্ট বটে। শুধু কথা বলতেই পারে নাই লয়? কি বলছেন? বলি আপনার মেয়ে কথা কম বলে আর কাজ বেশি করে লয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। এখন তো মুখে বাত বলার লোক বেশি, কাজ করার লোক কম। হ্যাঁ হ্যাঁ, যা বলেছেন। বাহ, মাছটা খুব সুন্দর হয়েছে। শুধু মাছটা লয়, তরকারিটা আরো ভালো হয়েছে। সব আমার বিটির রান্ধা। পেন্দা মাগি, ডাল ছাড়া তোর বিটিয়ে কোনো রান্ধেই নাই, আমরা যেমন শুনতেই পাই না। শুন, ডাইলটা দমে নাম কর। রান্নাটা দারুণ হয়েছে। রান্না সবই ভালো হয়েছে, তবে ডালটার আগে নাই। ডালটা সবার উপরে।
হ্যাঁ, ডালটা তুমি কি দিয়ে রাঁধেছো মা? ডালটা সবার উপরে। বুঝলেন বেহাই, ডালটা যা সুন্দর হয়েছে না, এমন ডাল আমি বাপের জন্মে খাই নাই। তাও টা দিতে ভুলে গেলছি, নাইলে হাতে তাতে ভাত খাওয়াতি। এই রে, দেখলি? হ্যাঁ দেখলি, হুচুগুলো বুঝা চাই, বুদ্ধি করে জানা চাই। দেখলি কেমন জানিয়ে নিলি? কুইনাটা খেনা বটে। পেঁচি, এ পেঁচি, এরকম কি বলছিস? দাহান বিহাই, কথা বলতে দেন। আচ্ছা মা, বলো তো, তোমাদের ঘরে তিনটে চাকর থাকতে তুমি এত সুন্দর ডাল রাঁধতে শিখলে কি করে? চাকর? কে চাকর? তিনটে চাকর দেখছো? ওরা চাকর নয়, ওই দুটো আমার মামার বেটা ভাই, আর এইটা আমার পিসির বেটা দাদা। আর তোমার বাবার এতগুলো গাড়ি, মারুতি, টাটা সুমো, স্করপিও। আমার বাবার কোনো গাড়িই নাই, বাপের কালান গাড়িই চাপি নাই। তাহলে এইসব আসবাবপত্র, এইসব আয়োজন, এগুলা কিছুই আমাদের নয়, এগুলা সব ভাড়া করা। ভাড়া করা? ও আচ্ছা, তুমি যা বলছো সব সত্যি বলছো? যা বলছি সব সত্যি বলছি, শুধু আমি খেনা লই। ও, খেনালো? বেহাই, এইসব সব সত্যি? ভাই, আমার মেয়ে যা বলেছে তা সত্যি বলেছে। আসলে আমরা গরিব বলে বেশি ফোন দিতে পারবো না বলে কোনো বড় পক্ষ আমার মেয়েকে পছন্দ করছে না। তার জন্য আমরা ঠিক করেছিলি লোককে এইসব জিনিসপত্র দেখায় কোন রকমে রাজি করাবো। যা আপন লাগে আমাদের জিনিসপত্র, ঘর বাড়িটা বিকে বিহা দিয়ে আমরা এই গা ছেড়ে বৃন্দাবনে চলে যাবো। কিন্তু আমার মেয়ে এইটা চায় না। তার জন্য আমরা চেষ্টা করেছিলি যাতে ও মুখ না। সেই জন্যই আড়াল করে রেখেছিলি, কিন্তু এত বড় শেষতক্ষ ধরা পড়ে গেলি, সম্বন্ধটা হলো না। এই যে এত খাওয়া দাওয়া, খরচপত্র সব সুদের উপরে টাকা নিয়ে করেছিলি, কিন্তু আমাদের এমন কপাল আপনাদের খারাপ লয় বিহাই, সম্বন্ধটা হবে। আমি এইখানে আমার বেটার বিহা দিব। ভাই, আপনি ঠিক বলছেন। বেহান, আমরা মানুষই বঠিন, আপনার মেয়ে আমার চোখ খুলে দিয়েছে। বিহাই, কাঁদবেন নাই, আনন্দ করুন। আসুন আমরা হাত ধরি, আজ থেকে আমরা বিহাই। হ্যাঁ গো, তুমি ঠিক বলছো তো? 1 পয়সা পণ না নিয়ে বিহাটা দিবে? দেখো, হুচুকে বলছো নাই তো? না গো, হুচুকে লয়, বুঝেই বলছি। আমি যখন তোকে বিয়া করেছিলি তখন 1 পয়সা পণ লি নাই। বেটার বিয়া তো আমি পণ লিব নাই। হুচুক লয়, বুঝা চাই, বুঝেই বলছি। আজ আমার কি আনন্দ হচ্ছে গো। শুন, যে যা করে সবাই হুচুকেই করে, পরে দেরিতে বুঝে। আর আমি আগে বুঝিয়ে নিয়ে তারপরে হুচুকে মাতি। হুচুক লয়, বুঝা চাই। আমার
হ্যালো, কেমন লাগলো? জোরে হাতে তালি হয়ে যাক, আরো জোরে। আমাদের নাটক, যারা এই নাটক দেখতে পেলে না তাদের জন্য একটা সংবাদ আছে। আমাদের ইউটিউব চ্যানেল জামাত দাদা সংঘ, জামাত দাদা সংঘ ইউটিউবে সার্চ মারবে, এই সমস্ত সম্পূর্ণ নাটকটা দেখতে পাবে। তো আমাদের নাটক অনুষ্ঠান এখানেই শেষ। কালকে দেখতে হবে জামাত দাদা সংঘের সমস্ত দাদাদের একটি